إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ স্যার। আমরা কন্টিনিউ করছি অ্যারাবিক সেন্টেন্স নিয়ে। গত ক্লাসে আমরা অ্যারাবিক সেন্টেন্স স্পেসিফিক্যালি নমিনাল সেন্টেন্সের বিভিন্ন অংশ ছিল, যে মুবতাদা খবর, এই বিষয়ে ডিসকাস করছিলাম। তো আজকে আমরা তারই কন্টিনিউশন হিসেবে অ্যারাবিক সেন্টেন্সের, স্পেসিফিক্যালি নমিনাল সেন্টেন্সের যে আরো কিছু অংশ আছে সেটা। তো সেকেন্ড পার্ট যেটা ছিল খবর সম্পর্কে, আমরা কিছু করেছিলাম আর কিছু বাকি আছে, সেটা আজকে আমি শেষ করবো ইনশাআল্লাহ। তো আমরা জানি যে নমিনাল সেন্টেন্সে দুটো অংশ থাকে, একটা মুবতাদা আর একটা খবর। মুবতাদা বা সাবজেক্ট, এই সাবজেক্ট এমন একটা এন্টিটি যার সম্পর্কে আমরা খবর দিতে চাই, যার সম্পর্কে ইনফরমেশন দিতে চাই, সেটাই মুবতাদা বা সাবজেক্ট। আর এই মুবতাদার সম্পর্কে যে মেসেজ দিতে চাচ্ছি, যে ইনফরমেশন দিতে যাচ্ছি, সেটাই খবর। তো আমরা আগে দেখেছিলাম কি কিভাবে মুবতাদা হতে পারে, সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, তারপরে ফ্রেজের মাধ্যমে হতে পারে, বাট মুবতাদা কখনো সেন্টেন্সের মাধ্যমে হবে না। এটা আমরা শিখেছিলাম। আজকে আমরা খবর সম্পর্কে দেখতে চাই। খবরও ইন দি প্রসেস আমরা শিখেছিলাম যে খবর ক্যান বি উইথ এ সিঙ্গেল ওয়ার্ড অথবা প্রিপোজিশন ফ্রেজ। প্রিপোজিশন ফ্রেজের মাধ্যমে খবর হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব যেটা জরফ, জরফুল মাকান, জরফুল জামান, এর মাধ্যমে যে ফ্রেজ হয় সেটার মাধ্যমে খবর হতে পারে। আর স্পেশালিটি হলো এটা, একটা নমিনাল সেন্টেন্সের খবর ক্যান বি অ্যানাদার নমিনাল সেন্টেন্স, একটা নমিনাল সেন্টেন্সের খবর ক্যান বি এ ভার্বাল সেন্টেন্স। তো আমরা দেখবো এই শেষে দুটো, কারণ অলরেডি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ কিভাবে খবর হয় সেটা দেখেছিলাম। আজকে শুধু আমরা শেষের দুটো জানতে চাই। ওকে, তাহলে আমরা এখন দেখি খবর নমিনাল সেন্টেন্স হিসেবে। Nominal sentence can have predicate as nominal sentence. তার মানে a sentence within a sentence, sentence within a sentence, এরকম অবস্থায় যখন এই নমিনাল সেন্টেন্সের খবর হয় একটা সেন্টেন্স। আচ্ছা, এই যখন অবস্থা হয়, তখন এই যে খবর, যেটা খবরের তখন অবস্থা কি হয়, খবরের এরব কি হয়, এটা বলা হয়। নর্মালি খবর কোন অবস্থায় থাকে মারফু মানসুব মাজরুরের মধ্যে? মারফু স্যার। মারফু স্টেটে থাকে। মারফু স্টেটে থাকে খবর এবং মুবতাদা বোথ। কিন্তু যখন যখন এই মুবতাদা অথবা খবর যদি ফ্রেজ অথবা সেন্টেন্স আকারে থাকে, তখন আর আমরা তারা বলি না যে এই সেন্টেন্স মারফু অবস্থায় আছে, আমরা তখন বলি এই সেন্টেন্স ইজ ইন দি প্লেস অফ মারফু, সে মারফুর স্থানে আছে। Sentence itself is not marfu, rather it is in the place of marfu. That is the practice of the grammar. এটা খেয়াল করলে হবে। সামনে যারা প্রসিড করতে পারবেন, আরো বিভিন্ন লেভেলে যেতে পারবেন, তখন খেয়াল করবেন যে এই কথা বলা হয় যে খবর ফি মাহাল্লি রাফইন, ফি মাহাল্লি জাররিন, এরকম কথা বলে। মাহাল মানে স্থান। তো এই সেন্টেন্স বা ফ্রেজ আসলে তখন তাকে বলা হয় যে দে আর ইন দি প্লেস অফ মারফু অর মানসুব অর মাজরুর, হোয়াট এভার ইট ইজ। তাদেরকে সরাসরি বলা হয় না তারা এই অবস্থায় আছে। তো এক্সাম্পল যদি দেখি, জাইদুন, জাইদুন ওয়ালাদুহু তালিবুন, জাইদুন ওয়ালাদুহু তালিবুন। এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোথায় মুবতাদা কোথায় খবর। প্রথম যদি দেখি জাইদ, এটা ইন্ডিপেন্ডেন্টলি অবস্থান করতে পারছে নাকি অন্য কারোর সাথে লিঙ্ক আপ আছে? এটা ইন্ডিপেন্ডেন্ট মনে হচ্ছে স্যার। ইন্ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে তানভিন আছে। আছে। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট আছে। ওয়ালাদুহু, এটা ওয়ালাদ এবং হু এটা হচ্ছে এই ইয়ে আর কি, মুদাফ ইলাইহি। কারেক্ট। তাহলে এখানে দুটো মেলে একত্রিত ভাবে আছে ওয়ালাদুহু। তাহলে ওয়ালাদুহু মানে কি? তার ছেলে। কারেক্ট, তার ছেলে। এরপর সে তলিবুন, তলিবুন, এটা ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্টলি আছে। হ্যাঁ। তাহলে এখন আমরা কি করতে পারি, যদি ট্রান্সলেট করি তাহলে কি ধরতে পারবো? জাইদ তার তার ছেলে ছেলে একজন ছাত্র। ছাত্র।
তাহলে এখানে কার সম্পর্কে খবর দেওয়া হচ্ছে? জাইদ সম্পর্কে। জাইদ সম্পর্কে খবর দেওয়া হচ্ছে যে তার ছেলে একজন ছাত্র, যে তার ছেলে একজন ছাত্র, এইটা হচ্ছে খবর, জাইদের খবর। তারপরে এই খবরটা কি আছে? সিঙ্গেল ওয়ার্ড তো না, এটাকে ফ্রেজ নাকি সেন্টেন্স? সেন্টেন্স। কারেক্ট, কারণ এটা ফ্রেজ তো সেন্টেন্স, ওয়ালাদুহু একটা ফ্রেজ। ফ্রেজ। তারপরে আবার আর আরেকটা আছে, এর সাথে সব মিলে। ইন্ডিপেন্ডেন্ট যখন তলিবুন যোগ হচ্ছে তখন এটা এটার এটা মিলে ফ্রেজার এই ওয়ার্ডটা মিলে সেন্টেন্স হচ্ছে। কারেক্ট। তখন তখন আবার কোশ্চেন আসছে যে এটা যদি সেন্টেন্স হয় তাহলে এটাকে আমার কোন সেন্টেন্স বলি, নমিনাল নাকি ভার্বাল? এটা নমিনাল স্যার, কারণ এর মধ্যে নমিনাল হবে স্যার, ভার্বের নমিনাল। হ্যাঁ, ওকে। যখনই নমিনাল সেন্টেন্স আসবে তার মানে সেখানে দুটো অংশ থাকবে, মুক্তাদা এবং খবর। তাহলে এখানে মুক্তাদা কি হবে, খবর কি হবে? বলা। হ্যাঁ, এই যে তলিব বলা হচ্ছে, তলিব কে? ওয়ালাদুহু। তলিব হচ্ছে ওয়ালাদুহু, ওয়ালাদু মুবতাদা আর তলিবুন হুম, হচ্ছে খবর। খবর, কারেক্ট। তাহলে ওয়ালাদুহু মুবতাদা এবং তলিবুন খবর। ওয়ালাদুহু মুবতাদা কিভাবে হলো? সিঙ্গেল ওয়ার্ডের মাধ্যমে নাকি ফ্রেজের মাধ্যমে? ফ্রেজের মাধ্যমে। ইয়েস। তাহলে মুদাফ মুদাফ ইলাহির মাধ্যমে এটা মুবতাদা এবং তার খবর হলো তলিবুন। তাহলে এই যে দেখছি আমরা অ্যাজ এ হোল বিগার সেন্টেন্স, পুরা বড় একটা সেন্টেন্সের মধ্যে জাইদ হলো মুবতাদা, এই জাইদের খবর হলো এটা, এই খবরটা হলো একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সের মধ্যে ওয়ালাদুহু মুবতাদা এবং তালিবুন খবর। এইভাবে আমরা দেখি যে নমিনাল সেন্টেন্সের মধ্যে মুবতাদার খবর কমপ্লিট সেন্টেন্স হতে পারে। এটা বুঝতে পারলাম কিনা? ক্লিয়ার স্যার। ওকে। এরপরে এইটা, এটা কি মনে হয় এটা দেখে? সারা, সারা তুন, সারা না মানে কি? ফ্যামিলিন। সারা একটা মহিলার নাম মেয়ের বা নাম, মেয়ের নাম। একজন মেয়ের নাম সারা। তো এই এই নাম আছে না অনেকের, আর্মিতেই তো আছে, বাইরেও আছে। আমরা আমরা যে নাম কটা রাখি, আমাদের নাম, এই নাম কটা তো বেসিক্যালি মেজরিটি, অলমোস্ট অল আরবি থেকে নেওয়া। কিন্তু আমরা যখন এই আরবি নাম কটাকে বাংলার ফরম্যাটে নিয়ে আসি তখন নাম কটা কিন্তু সব ডিস্টর্টেড হয়ে যায়। আমরা বাংলায় যখন ডাকি তখন কি হিসাবে ডাকি? জাস্ট নর্মালি সারা, সারা, সারা বলি, তাই না? কিন্তু বেসিক্যালি কিন্তু সারা না তো, সারা, সারা, আলিফ সারা, আছে একটা। একইভাবে আয়েশা যাদের নাম, তখন এদেরকে কি নামে ডাকি? আয়েশা, ওরে, এটা বেসিক্যালি কি? আয়েশা। আইন আলিফ, আয়েশা, আইন উইথ আলিফ, আয়েশা। তো এইভাবে আমাদের আয়েশা। ডিস্টর্টেড নাম মেজরিটি। ওকে, তাহলে আসি সারা। সারা জাউজুহা তবিবুন। জাউজুহা মানে কি? আহ, মানে স্বামী অবলিক স্ত্রী। নাও, এটা সিঙ্গেল ওয়ার্ড তার না। তার 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 হাজবেন্ড। হাজবেন্ড, তার হাজবেন্ড, তার হাজবেন্ড। এই যে হা আছে, হাটা কি? ও হা আছে, হ্যাঁ জাউজুন। জাউজুন হচ্ছে স্বামী অবলিক স্পাউস। কারেক্ট। আর হা হচ্ছে তার। তাহলে এটা ফ্রেজ, ফ্রেজ। তার মুদাফ স্বামী। মুদাফিল। কারেক্ট। তবিবুন, তবিবুন মানে ডাক্তার। ডাক্তার। ওকে। তাহলে সারা, সারা সম্পর্কে মেসেজ হলো এটা, খবর, তার স্বামী একজন ডাক্তার, দ্যাট ইজ দি খবর। এই খবরের মধ্যে, এই খবরের মধ্যে কি আছে? জাউজুহা আছে, আবার তবিবুন আছে। এবং আমি দেখতে পাচ্ছি প্রথমটা জাউজুহা ফ্রেজ, এবং তারপরে আবার আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড আছে। তার মানে এই যে জাউজুহা তবিবুন, এইটা আরেকটা কি, সেন্টেন্স নাকি ফ্রেজ? সেন্টেন্স। সেন্টেন্স স্যার। সেন্টেন্স, কারেক্ট, সেন্টেন্স। এবং এই জাউজুহা সেন্টেন্সটা তবিবুন কি? সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটা নমিনাল সেন্টেন্স। যখন একে নমিনাল সেন্টেন্স বলি তাহলে এখানে থাকবে মুক্তাদা এবং খবর। তাহলে এখানে জি স্যার। কোনটা মুক্তাদা কোনটা খবর? জাউজুহা হচ্ছে মুবতাদা আর তাবিবুন হচ্ছে খবর। মাশাআল্লাহ, জি। তাহলে পরে টোটালি এই সেন্টেন্সের মিনিং কি হলো? সারা হুম, তার স্বামী একজন ডাক্তার। কারেক্ট। একইভাবে, একইভাবে বাকি কটাও কিন্তু আমরা ধরতে পারবো। আল ওয়ালাদু জিসমুহু কবিয়ুন। জিসম মানে কি? বডি। জিসিম, জিসিম বডি। ওকে। ওকে।
তাহলে জিসমুহু তার বডি কবিয়ুন, কবিয়ুন শক্তিশালী। কাউইয়ুন, তাহলে আল কাউইয়ুন। ওয়ালাদু মুবতাদা, এটা খবর, এই খবরের মধ্যে আবার মুবতাদা খবর। ফাতিমা, এটা আরেকটা নাম। আহ, আমরা কি বলি আর অরিজিনাল লিখি এটা ফাতিমা। ফাতিমা আবুহা মুদাররিসুন। তাহলে কোনটা মুবতাদা কোনটা খবর, কি অবস্থা এখানে? ফাতিমা মুক্তাদা আর আবুহা হুম মুদাররিসুন খবর। আবার এই আবুহা মুদাররিসুনের মধ্যে আবুহা তার বাবা, হুম এটা হচ্ছে মুক্তাদা আর মুদাররিসুন হচ্ছে খবর। মাশাআল্লাহ, ইয়েস। এভাবে আমরা বিভিন্ন সেন্টেন্সের মধ্যে মুবতাদা খবর কখনো স্ট্রেইট ফরওয়ার্ড দেখতে পাই, আবার কখনো এই এরকম একটু কমপ্লেক্স টাইপও দেখতে পাই। ওকে, ঠিক আছে। এখানে সেন্টেন্স আকারে মুবতাদা এবং স্পেসিফিক্যালি খবর, খবর সেন্টেন্স আকারে দেখলাম। এবং এই সেন্টেন্স হলো নমিনাল সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স আছে কোন ক্যাটাগরি, ভার্বাল সেন্টেন্স। এখন ভার্বাল সেন্টেন্স সম্পর্কে আমরা দেখি। ভার্বাল সেন্টেন্স এখানে যদি আমরা খেয়াল করি, আল উস্তাদু শারাহা, ওকে, এটা কি হবে? দার্স, আদ দার্স, দার্স, দার্সের সিনের উপরে কি হবে? দারসুন। আচ্ছা, না, যদি ঠিক আছে, আমরা একটু পরে ধরতে পারবো, এখন একটু ইন্ডিপেন্ডেন্টলি মুশকিল। হয় তাহলে পরে না, এটা আমরা এখন ধরতে পারবো না, একটু পরে। এটা ইচ্ছা করে দেওয়া হয় নাই। আল উস্তাদু শারাহা আদ দারসা, কথা হবে, কথা অবজেক্ট। অবজেক্ট সম্পর্কে আমরা ডিসকাস করেছিলাম ভার্বের না? পরে অবজেক্ট হয়েছে, ভার্বের পরে হচ্ছে অবজেক্ট হিসেবে আসবে। অবজেক্ট, এবং মাস- সেই অবজেক্ট সবসময় মাসুব হবে। মানসুব স্টেট, মানসুব মাসুব হবে। স্টেট। Right. ওকে, এখন আমরা দেখি আল উস্তাদু শারাহা আদ দারসা। উস্তাদ সম্পর্কে একটা মেসেজ দেওয়া হচ্ছে, এটা শারাহা ভার্বের, এটা অর্থ আমরা নাও জানলে ফর্মের দিক থেকে কোন কত নম্বর ফর্ম মনে হয় এই যে শারাহা ভার্বটা? তো দরব আছে। হ্যাঁ, 1 নম্বর ফর্ম, 1 নম্বর। দরাবা, নাসারা, ফাতাহা, যাহাবা, বিভিন্ন ক্যাটাগরি। বেসিক্যালি এর এর স্ট্রাকচারটা ইন্ডিকেট করতে 1 নম্বর ফর্ম, 1 নম্বর। 1 নম্বর ফর্মের ডুয়ার কে হয়? হয়েছে। কে? হি ম্যাসকুলিন। ইয়েস, অলওয়েজ, অলওয়েজ, অলওয়েজ 1 নম্বর ফর্মের ডুয়ার অলওয়েজ হি, ই ম্যাসকুলিন প্লাস মানে সিঙ্গুলার। সিঙ্গুলার, সিঙ্গুলার। ওকে, শারাহা মানে এক্সপ্লেইন করা, ব্যাখ্যা করা, শারাহা। আদ-দারসা, তাহলে এইটা যদি ফেল হয়, পরেরটা মানসুব মানে এটা অবজেক্ট, তাহলে তিনি ব্যাখ্যা করলেন, কি ব্যাখ্যা করলেন? আদ-দার্স, দার্স মানে কি? লেসন, পার্ট, লেসন, লেসন। লেসন, লেসন বা পার্ট। ওকে, তাহলে এই যে শিক্ষকটি কি করলেন, শিক্ষকটি এই কাজটা করলেন। শিক্ষক এই লেসনটা ব্যাখ্যা করলেন, দ্যাট ইজ দ্য মেসেজ। তাহলে এই মেসেজের মধ্যে আবার আমরা কি দেখতে পাচ্ছি, একটা ভার্ব আছে, এমন পর একটা অবজেক্ট আছে। তাহলে এটাকে আমরা বলছি ভার্বাল সেন্টেন্স। ভার্ব দিয়ে শুরু হলো যে সেন্টেন্স, সেটা ভার্বাল সেন্টেন্স। এবং আমি দেখতে পাচ্ছি এই এই সারাহা ভার্ব, তাহলে এটা ভার্ব এবং এটা অবজেক্ট, তাহলে টোটালি এটা ভার্বাল সেন্টেন্স। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মুবতাদা উস্তাদ খবর, এই পুরানো ভার্বাল সেন্টেন্স। এই ভার্বাল সেন্টেন্সের মধ্যে আছে কি কি, এখানে কি কি আছে সারাহার মধ্যে? এটা ভার্ব আছে এবং প্রিপোজিশন এবং প্রোনাউন আছে স্যার। সেটাকে আমরা কি বলি, ভার্বের আঙ্গিকে? ডুয়ার বা ফাইল। ফেইল আছে, ফাইল আছে, ভার্ব আছে, ডুয়ার আছে। কারণ সারাহার মধ্যে যে প্রোনাউন সে কে, এই ডুয়ার। এই জন্য বললাম 1 নম্বর ফর্ম, 1 নম্বর ফর্মের ডুয়ার যে এখানে হিডেন আছে, বাট আছে তো এখানে। তাহলে সারাহার মধ্যে ফেল, ফাইল আছে, আর তার সেটা মাফুল, সব মিলে ভার্বাল সেন্টেন্স। এটা বুঝতে পারলাম নাকি? ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, অলরাইট। এরপরে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি, স্যার সারাহা যে স্যার এটা কি অ্যাকশন বোঝাচ্ছে? এটা তো এক ধরনের অ্যাকশন বোঝাচ্ছে। আর এটা ডুয়ার হলে কি স্যার, ওই যে আপনি আগে বলেছিলেন স্যার যে আলিফ হবে, প্রথম ইয়ের সাথে আলিফ হলে তারপরে এটা ডুয়ার হয়ে যায় স্যার।
কারেক্ট। সেরকম কিছু? আমরা যে ফর্মটা মুখস্থ করলাম, এই ফর্মের অবজেক্টিভ কি ছিল? এ অ্যাকশন সাথে সাথে তার ডুয়ার, ফর্ম কটা ইন্ডিকেট করে যে অ্যাকশন কি আর হু ইজ দি ডুয়ার। অ্যাকশন আচ্ছা আসার মানে হলো তার ডুয়ার থাকবে তো, আচ্ছা ঠিক আছে? ওকে, তো এখানে এখানে হু আর ডুয়ার, এর সাথে সারাহা একটা আলিফ যোগ করলে তার ডুয়ার ডুয়েল হয়ে দুইজন, যেত। সারাহু তখন হতো প্লুরাল। এরকম ভাবে ওই 14টা ফর্ম যেভাবে আসে ঠিক একইভাবে ডুয়ার আসবে। ওকে, এরপরে আখি সাফারা আমসি। আখি, এখানে কি আখি, কি আছে? কি কি আছে এখানে? নাউন এবং প্রোনাউন দুটেই আছে স্যার। ওকে, তার মানে এখানে না, সিঙ্গেল এন্টিটি না, সিঙ্গেল এন্টিটি এটা। না সিঙ্গেল এন্টিটি না। আখি তাহলে ইখওয়া, ওকে, মানে তাহলে ভাই এখানে এবং ফ্রেজ। আমার, মানে আমার ভাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ফ্রেজ। এটা ফ্রেজ স্যার। কোন ফ্রেজ? নাউন এবং পজিটিভ নাউন ফ্রেশ, মিলে। পজিটিভ পজিটিভ, হুম, পজিটিভ ফ্রেশ ফ্রেশ। কারেক্ট কারেক্ট, জি, হ্যাঁ, মুদাফ মুদাফ হবে ইলাইহি, হবেলেই। মুদাফ মুদাফ ইলাইহি, ইয়েস। তাহলে এখন আমরা প্রথমে গ্রামারে যাব। প্রথমে ট্রান্সলেশন গেলে হবে কি, ট্রান্সলেশন আমাকে ডিকটেট করবে গ্রামারের দিকে না, আমরা উই লাইক টু লার্ন ফ্রম দি গ্রামার, নট ফ্রম দি ট্রান্সলেশন। তাহলে আখির মধ্যে কি কি আছে? আখুন এবং ইয়ামুতাকাল্লিম, ইয়ামুতার মানে আমি, এখন তাহলে আখি আমার ভাই। প্রথমে গ্রামার তারপর ট্রান্সলেশন যাব, ওকে। তাহলে আখি মুদাফ মুদাফ ইলাইহি, আমার ভাই। আমার তারপরে ভাই। কি হচ্ছে? তারপরে কি হচ্ছে? সাফারা, সাফারা আমসি, সাফারা আমসি, সাফারা মিনিংটা ধরা যায় অ্যাপারেন্টলি। সফর থেকে সাফারা স্যার। ইয়েস, সফর কারেক্ট, হচ্ছে জি, সফর সফর, করেছিল। এটা ইয়েস, যে প্রথম মানে 1 নাম্বার ফর্ম আর প্রথম কি। ফর্ম, কারেক্ট। এক নম্বর ফর্মের প্রথম ডুয়ার form। কি হয়? হি, কারেক্ট। তারপরে আসছে কি? আমসি, ইয়েস্টারডে, গতকাল। তাহলে আমি আমার ভাই সম্পর্কে মেসেজ দিচ্ছি, কি খবর দিচ্ছি? এটা সাফারা আমসি, গতকাল সফর করেছিল। এখন আমি যখনই দেখবো সেন্টেন্স একটা ভার্ব আছে, পরে আবার আরো কিছু ওয়ার্ড আছে, তাহলে এটাকে আমি ভার্বাল সেন্টেন্স বলতে পারবো। একটাই কথা, সেটা ভার্ব দেখলে আমি এর পরবর্তী মিলে বলবো এটা ভার্বাল সেন্টেন্স। ইভেন টু দি এক্সটেন্ট ভার্ব ইটসেলফ ইজ এ ভার্বাল সেন্টেন্স। এই শুধু এইটুকুকেও আমরা ভার্বাল সেন্টেন্স বলতে পারি। 14টা যে ফর্ম, প্রত্যেকে একটা করে সেন্টেন্স। তাহলে আমার ভাই গতকাল সফর করেছিল, এই খবর, খবরের মধ্যে কি আছে? ভার্ব আছে, আবার একটা টাইম আছে। তাহলে এইটা ভার্বাল সেন্টেন্স। সেই ভার্বাল সেন্টেন্সের মধ্যে কি আছে? ভার্ব আছে, ডুয়ার আছে, আর এখানে টাইম আছে, পার্ট অফ দি ভার্বাল সেন্টেন্স। তারপরে আল ওয়ালাদু ইয়ালআবু আল কুরাতা, এটাকে যদি আমরা একটু করার চেষ্টা করি, তাহলে আমরা এখান থেকে কি কি পাবো? আল ওয়ালাদু ইয়ালআবু আল কুরাতা, প্রথমেই আমাদেরকে দেখতে হবে এটা অ্যাজ এ হোল, বিগার সেন্টেন্স, এটা নমিনাল নাকি ভার্বাল? বারবার আল ওয়ালাদু ইয়ালআবু আল ভার্বাল স্যার। কুরাতা, ভার্বাল। ভার্বাল কেন? ইয়ালাবু। না না, স্যার এই আমরা শুরু করলাম বিগার সেন্টেন্স বলছি। আচ্ছা স্যার, বিগের সেন্টেন্স, বিগের সেন্টেন্স নমিনাল স্যার। ইয়াস, আমরা কেন, আমি হঠাৎ করে এটা বাদ দিব কেন? আমি তো শুরু করবো এখান থেকে। বিগার সেন্টেন্স শুরু হলো আল ওয়ালাদু, নমিনাল সেন্টেন্স। যখন নমিনাল সেন্টেন্স আসছে তখন মুবতাদা খবর বের করতে হবে। তাহলে মুবতাদা এবং খবর কিভাবে বের করব এখানে? আল ওয়ালাদু যেহেতু স্যার এটা মানে অন ইটসেলফ আছে আর কি, হুম, সুতরাং এটা হচ্ছে মুক্তাদা, আর বাকি যেটু বাকিটুকু হচ্ছে খবর। ঠিক আছে। যখন আমি অরিজিনাল ফর্মে ভার্ব আছে আল দেখবো, ওয়ালাদু। হ্যাঁ, যখন আমি ভার্ব দেখবো তখন আমার জন্য জিনিস ক্লিয়ার যে ভার্ব ইন্ডিপেন্ডেন্টলি থাকে অলওয়েজ। তার মানে দ্যাট ইন্ডিকেটস দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স। যেখানে আমি ভার্ব দেখবো দ্যাট ইন্ডিকেটস দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। তার মানে এ ইন্ডিপেন্ডেন্টলি আছে, আর এখান থেকে আরেকটা সেন্টেন্স আছে, সেই হিসাবে আমি বলতে পারবো আল ওয়ালাদ, এই ছেলেটি সম্পর্কে মেসেজ হলো এটা। এখন মেসেজ আমরা কিভাবে পাচ্ছি? ভার্বের মাধ্যমে। এই যে ভার্ব ইয়াল আবু, এটা পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স?
প্রেজেন্ট অথবা Present হ্যাঁ, প্রেজেন্ট ফিউচার। ওকে, ইয়া দিয়ে এটা ধরতে পারি কি দিয়ে, আলিফ তা ইয়া নুন। কোনো ভার্বের শুরুতে যদি আলিফ তা ইয়া নুন থাকে, দ্যাট ইন্ডিকেট সেটা প্রেজেন্ট বা ফিউচার টেন্স। আর লাইবা ইয়ালাবু, এটা অর্থ কি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহওয়া। লাইবু, লাইব ওখানে কি বোঝায়, এটা অর্থ? এই দুনিয়ার খেলা তামাশা। ইয়েস। তাহলে এইখানে ওই লাইব থেকে ইয়ালাবু, তাহলে কি হবে এটা? এবং এটা ভার্ব, তাহলে অর্থ কি হবে? খেলেছে, খেলছিল, না স্যার প্রেজেন্ট টেন্স, খেলছে, প্রেজেন্ট টেন্স, খেলছে স্যার, খেলছে। প্রেজেন্ট টেন্স। এবং এটা ডুয়ার কে কত নম্বর ফর্ম? এটা প্রেজেন্ট এটা টেন্সের হচ্ছে এক স্যার নম্বর ফর্ম। 1 নম্বর ফর্ম স্যার, সে খেলছে। ওকে, তাহলে সে খেলছে অথবা সে খেলবে। ওকে, কোরাতা, কোরাতা ভাবে পরে আমি দেখতে পাচ্ছি মানসুব স্টেট, তার মানে এটা অবজেক্ট, এবং এটা কি ফুটবল, ফুটবল এটা। তাহলে ছেলেটি সম্পর্কে মেসেজ হলো যে, ছেলেটি মেসেজ কি, সে ফুটবল খেলছে। তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে খবর। এই খবরের মধ্যে আমি দেখতে পাচ্ছি শুরু হলো ভার্ব দিয়ে, তার মানে ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্সে তাহলে প্রথম পার্টটা ফেল ফাইল, পরেরটা মাফুল অবজেক্ট, তারপর এটা। আচ্ছা, এটা এটা কেউ একজন বলবেন, এক্সপ্লেইন করবেন এখানে কি কি আছে, কিভাবে হচ্ছে। প্রথম মেগা মুহাম্মাদুন সেন্টেন্স। জি। ইউহিব্বুস সাফার। হ্যাঁ, হুম, মুহাম্মাদুন, এটা অন ইটসেলফ দাঁড়িয়ে আছে। ওকে, তাহলে পরে এটা হচ্ছে মুক্তাদা। ওকে, আর ইউহিব্বুস সাফার, এইটুকু প্রেডিকেট হবে। ওকে, আচ্ছা, গুড। ইউ ইউহিব্বু, ইউহিব্বু ইয়া দিয়ে শুরু, তাহলে এটা হুম, ইউহিব্বু মানে জানি না স্যার, বাট দেখে মনে হচ্ছে এটা একটা ভার্ব। ইয়েস, এটা ভাব, কোনো present সন্দেহ form, নাই। আচ্ছা, ফর্ম, ইউহিব্বুস সাফার, সাফার সফর হচ্ছে সফর করেছিল। হুম, ভালোবাসা, সদ্য না ভালোবাসা। না 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 না, এটা এটা একটু বুঝি। এইখানে না, আলিফ লাম দিয়ে সাফারা শুরু। সাফারা হচ্ছে স্যার, সাফারা হচ্ছে ভার্ব। রাইট, একটু আগে তো আমরা দেখেছি ফার্স্ট সেন্টেন্সে সাফারা হচ্ছে ভার্ব। আর এটা কি তাছাড়া হবে? আল আছে স্যার, আল আল থাকা তো স্যার এটা ইয়ে হবে স্যার, মারফু হবে, এটা কি হবে? এটা ভার্ব হবে নাকি? নাউন হবে স্যার, আল আছে। আল থাকলে কি এটা হয়? নাউন, এটা নাউন স্যার। ডেফিনিট নাউন স্যার, ডেফিনিট নাউন। নাউন, ও, এটা ভার্ব আল না। আছে, আল আছে, তাহলে তো এটা হ্যাঁ, তাহলে নাউন, নাউন। এটা নাউন, হ্যাঁ, আর এইটা ভার্ব। এটা ভার্ব। হ্যাঁ, এইটা ইউহিব্বু। ভার্ব। আচ্ছা, খেয়াল করি, এখানে কয়েকটা ইন্ডিকেশন আছে। এক নম্বর ইন্ডিকেশন আছে আলিফ লাম আছে, আলিফ লাম, সুতরাং নাউন। এবং তারপরে আমি নাউনের উপরে কি দেখতে পাচ্ছি? পাতা, মানসুব, কথা, পাতা, তার মানে এটা মানসুব, মানসুব, মানসুব। পাতা। মানসুব ফর। ওকে, তাহলে এই মানসুব হওয়ার এই কে, এজেন্ট কে, এটা। সুতরাং এটা ভার্ব। এটা এখন একটু এইভাবে ধরতে হচ্ছে, বাট আমরা যখন ফর্ম কটা মুখস্থ হয়ে যাবে তখন আর প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ইউহিব্বু, আহাব্বা ইউহিব্বু, ভালোবাসা। আহাব্বা তাহলে ইউহিব্বু, সে ভালোবাসে। স্যার একটা আর এটা, ছোট্ট ডাউট ছিল স্যার, হ্যাঁ, মানে নর্মালি স্যার আমরা তো মানে ইউজ টু হয়ে গেছিলাম, মানে আমি আর কি স্যার, যে 3 ডিজিট হলে স্যার সেটা ভার্ব হবে, এবং যখন তারপরে যখন এটা পাস্ট টেন্স হবে, যখন সেটা প্রেজেন্ট টেন্সে যাবে বা ফিউচারে যাবে, তখন একটা ইয়া বা নুন বা আলিফ থাকবে সামনে। তো এক্ষেত্রে এখানে 3টাই দেখতেছি স্যার, এই জন্য একটু কনফিউজ হচ্ছে। স্যার আমি কি বুঝতে পারছি আমার ডাউটটা স্যার? না আমি ক্লিয়ারলি বুঝতে পারি নাই। স্যার মানে ভার্ব হচ্ছে 3 লেটারের ভার্ব হয় স্যার, হুম, নর্মালি স্যার শিখেছিলাম যেটা ফার্স্ট মানে ফর্ম হয়, যখন এটাকে প্রেজেন্ট বা ফিউচার ফর্মে নেই, তার সামনে আলিফ হামজা, মানে হামজা নুন ইয়া তা দিয়ে এটা চেঞ্জ হয় হচ্ছে প্রেজেন্ট বা ফিউচার। সো বাট এখানে ওকে, তাও 3টা দেখতে পাচ্ছি স্যার লেটার, এটা আবার প্রেজেন্ট ফিউচার কে বোঝানো। ওকে, আচ্ছা, না ঠিক আছে, ইউ আর অলমোস্ট কারেক্ট। এইখানে বা, বায়ের উপরে তাসদিদ থাকার মানে কি? একটা বা বোঝায় না, দুটো বা বোঝায়? দুইটা বাস, দুইটা বাস। চারটা, চারটা দুটো, সব করে দুটো, ফেলে। দুটো। আর এইটা বেসিক্যালি আমরা যে 3 অক্ষর বিশিষ্ট ভার্ব শিখছি, এটা তার ডেরিভেটিভ। এটা একেবারে স্ট্রেইট ফরওয়ার্ড 3 অক্ষর না, এটা এটা আরেকটু ডেরিভেটিভ ভাব, তো আমরা এখন শিখি না এটা। বাট এর মধ্যে তিন 3 অক্ষর। ওকে, ঠিক আছে, 3 অক্ষর বিশিষ্ট পাস্ট টেন্স ফর্ম, আর সেটাকে ইয়া আলিফটা ইয়ানুন যোগ করলে 4 অক্ষর হয়। ওকে, বাট দ্যাটস নট দি কোর সিস্টেম, সেটা না কোর সিস্টেম, অন্য কিছু। ঠিক আছে, অসুবিধা নাই, চলবে।
আপাতত চলবে। তাহলে এখন কি হচ্ছে? তাহলে এখানে কি হচ্ছে? বিগার সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স, তারপরে মুবতাদা কোনটা, খবর কোনটা? ইউহিব্বুস সাফারা, মানে হুম। বড় সেন্টেন্সে তো স্যার মুহাম্মাদুন হচ্ছে মুবতাদার, বাকিটুকু হচ্ছে খবর। ওকে, আর ইউহিব্বু তারপরে যেহেতু খবর। ভার্ব, হুম। হ্যাঁ এটুকু হচ্ছে, এটা হচ্ছে তাহলে ভার্বাল সেন্টেন্স হচ্ছে খবর। ইউহিব্বুস সাফারা। জি হুম, স্যার, খবরটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স। ওকে, এই ভার্বাল সেন্টেন্সের মধ্যে কি আছে? ইউহিব্বু মুবতাদা, আর সাফারা, সাফার হচ্ছে আচ্ছা, খবর। ওকে ওকে, আচ্ছা থাকুক। আমরা ভার্বাল সেন্টেন্স যেহেতু পড়ি নাই, আমরা খালি আইডেন্টিফাই করলাম, এখানে আইডেন্টিফাই করলাম, থাকুক এখানে, ভার্বাল সেন্টেন্স একটু পরে আসবে। তাহলে আমরা খালি দেখলাম যে নমিনাল সেন্টেন্সের মধ্যে মুবতাদা, পরে খবর, ফাইনালি যেটা দেখলাম যে সেন্টেন্স আকারে দেখতে পাই কোনো কোনো ক্ষেত্রে, এবং সেই খবরটা হতে পারে ভার্বাল সেন্টেন্স অথবা নমিনাল সেন্টেন্স, সেটার এক্সাম্পল করে এখানে দেখলাম। নমিনাল সেন্টেন্স সম্পর্কে রাফলি আমরা সব কভার করলাম, বাট ভার্বাল সেন্টেন্স এখনো করি নাই। ভার্বাল সেন্টেন্সটা সামনে, এই পর্যন্ত খালি ভার্বাল সেন্টেন্সের এক্সিস্টেন্সটা আমরা দেখলাম, বাট তার যে বিভিন্ন পার্ট সেটা এই মুহূর্তে এত এখানে করি নাই। সামনে ইনশাল্লাহ, সামনে মধ্যে আজকে ক্লাসে টাইম থাকলে আমরা কিছু কভার করবো। তাহলে সোফার যা বললাম এখানে, কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছি আমরা ক্লিয়ার স্যার। নাকি? ওকে ওকে, এরপরে এটা বেসিক্যালি আগেরই অংশ। ফ্রন্টেড প্রেডিকেট বলতে কি বোঝায়? এটা ফ্রন্টেড প্রেডিকেট বলতে নর্মালি কি বুঝি? মানে কোনো একটা এন্টিটি যেটা আগে আনা। ফ্রন্টেড মানে কি? আগে আনা। তার না প্রেডিকেট কে আগে আগে আনার কিছু অকেশন আছে। আরবি আল খবর আল মুকদ্দম, মুকদ্দম মুআখখার। মুকদ্দম মনে রাখার সিস্টেম কি? কদম। কদম কোন দিকে যায়, সামনে যায় না পিছনে যায়? সেই হিসেবে সামনে। এই যে সামনে সামনে, যায় সেই স্যার। হিসেবে মুকদ্দম, এই মুকদ্দম ফ্রন্ট। তাহলে নর্মাল নর্মাল সিকোয়েন্স বা নর্মাল অর্ডার কি, নর্মাল পজিশন কি, মুবতাদা খবরে প্রথমে মুবতাদা পরে খবর। বাট কোন কোন ক্ষেত্রে খবর আগে এসে, যেটা গত ক্লাসে আমরা দেখেছিলাম, কোন কোন ক্ষেত্রে খবর আগে এসে মুবতাদা পরে যায়। তো কখন প্রেডিকেট আগে আসে? কয়েকটা কারণ আছে। তার মানে একটা, প্রেডিকেট অ্যাপিয়ার্স বিফোর দ্য সেন্টেন্স ওয়েন দ্য সাবজেক্ট ইজ ইনডিফিনিট এন্ড প্রেডিকেট স্পেশাল। তার প্রথম কারণ, মুবতাদা যদি ইনডিফিনিট হয়, প্রেডিকেট যদি প্রিপোজিশন ফ্রেজ হয়, প্রিপোজিশন ফ্রেজ কি দিয়ে ফর্ম করি আমরা? হার্ড চার্ট দিয়েছে। আর কি হার্ফ জার, আর কে থাকে? আর হচ্ছে দুটো ইয়া হয়েছে আর কি। হার্ফ জারের মধ্যে যে দুটো এন্টিটি থাকে, এরা কে কে? একটা প্রথমে হার্ফ জার আর প্রিপোজিশন একটা, থাকে স্যার। একটা হার্ফ জার আর একটা। মুদাবিল এসে কথা বলছেন স্যার, না প্রিপোজিশন না শুরু? না হ্যাঁ না স্যার। না না, এই নাউন আমি এটার কথা বলছি। এই যে আমরা প্রিপারেশন ফ্রেজ বলতে কি বুঝি, কি কি থাকে এর মধ্যে? নাউন থাকে আর সাব, প্রিপোজিশন থাকে। ইয়েস, এটাই এটাই স্যার নাউন বেসিক বা কোশ্চেন, প্রোনাউন থাকে স্যার। বেসিক আচ্ছা কোশ্চেন কেন বুঝতে বলা পেরেছি। হচ্ছে? কারণ কারো কারো কনফিউশন থাকে। আমরা বারবার বলছি প্রিপারেশন ফ্রেজ, বারবার যার মাজুর ইত্যাদি ইত্যাদি বলছি, বাট কেউ কেউ হয়তো বলতে পারে হোয়াট ইজ দিস, এর মধ্যে কি আছে? কেউ হয়তো ভাবছেন শুধু এই এই প্রিপারেশনটাই বোধহয় ফ্রেজ। নো, যখনই আমি বলবো কোনো ফ্রেজ, তার মানে মোর দ্যান এ সিঙ্গেল এন্টিটি। প্রিপোজিশন ফ্রেজ মানে একটা হার্ফ জার বা প্রিপোজিশন এবং আরেকটা নাউন, অলওয়েজ। তাহলে আমাদের এখানে পয়েন্ট হলো যে মুবতাদা বা সাবজেক্ট যদি হয় ইনডিফিনিট, মুবতাদা বা সাবজেক্ট যদি হয় ইনডিফিনিট, আর খবর যদি হয় প্রিপোজিশন ফ্রেজ, তখন এটা অর্ডারটা রিভার্স হবে। প্রথমে চলে আসবে খবর, পরে চলে যাবে মুবতাদা। অথচ নর্মাল প্যাটার্ন কি, মুবতাদা খবরের নর্মাল অ্যারেঞ্জমেন্ট কি হয়? আগে মুক্ততা থাকে, এরপরে খবর থাকে। কারেক্ট, কারেক্ট। কিন্তু স্পেশাল কেস আছে বিভিন্ন জায়গায়, সেই কেসে এরকম দেখা যায়, আগে খবর পরে মুবতাদা। তো এই জিনিসটাই আমরা ডিসকাস করছি এখানে। তাহলে একটা কারণ হচ্ছে যখন মুবতাদা, এই মুবতাদা ইনডিফিনিট, এটা ইনডিফিনিট মনে হয় তো নাকি রাজুলুন? মনে হচ্ছে স্যার, কি লম্বা কারণে টাইম এটা আসছে। ইনডিফিনিট? কি কারণে লম্বা টাইম ইনডিফিনিট? আসছে। কারেক্ট। হুম, আল্লাহ। তানবিন, তানবিন আল, আলিফ লাম নাই, আলিফ লাম নাই, তানবিন আছে, ইনডিফিনিট। তো এই ইনডিফিনিট, এবং এটা আমি যখন ফিল পাই কি,
জার মাজরুর, আমাদেরকে মনে রাখতে হবে হারফ জার এবং ইসম মিলে জার মাজরুর ফ্রেজ যেখানে থাকুক, এটা কি কখনো মুক্তাদা হতে পারে? বুঝি নাই স্যার। প্রিপোজিশন প্রিপোজিশন ফ্রেজ কি কখনো মুক্তাদা হতে পারে? জি প্রিপজিশনাল পারে। ফ্রেজ না স্যার, পারে কখনো না স্যার, পারে না হতে স্যার। কখনোই পারে পারে না, না। পারে না কখনোই স্যার। পারে না। তাহলে জার মাজরুর বা প্রিপোজিশন ফ্রেজ কখনোই মুক্তাদা বা সাবজেক্ট হতে পারবে না, নেভার। সেন্টেন্স কি কখনো মুক্তাদা হতে পারে? সেন্টেন্স কখনো না। পারবে না স্যার, পারবে না হতে স্যার। পারবে না, পারবে স্যার, নেভার, স্যার, পারবে না। পারবে স্যার। নেভার, না কখনো স্যার। না। এই এই স্ট্রাইকিং কিছু পয়েন্ট মনে রাখতে হবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি জার মাজরুর প্রিপোজিশন ফ্রেজ সামনে আছে, স্টিল দেন দিস ইজ নট এ সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কোনটা? পরের পোর্শনটা, এবং এটা ইনডিফিনিট। ওকে, এরপরে কোন কোন ক্ষেত্রে সাবজেক্ট ডেফিনিট হলেও, কোন ক্ষেত্রে সাবজেক্ট ডেফিনিট হলেও প্রিপোজিশনাল ফ্রেজ আগে আসতে পারে, অর্থাৎ খবর আসতে পারে। এটা লানা আল্লাহু, লানা এর মধ্যে কি কি আছে? হারফ জার আছে, হারফ জার যদি থাকে তাহলে আর কি আছে এখানে? না, না মানে হচ্ছে আনা নাহনু থেকে প্রোনাউন, স্যার। আনা না প্রোনাউন না। যে, হ্যাঁ, হ্যাঁ, pronoun। প্রোনাউন, এটা প্রোনাউনের হচ্ছে এটা মধ্যে, এটা হচ্ছে ইয়ে স্যার, ইয়ে আছে স্যার, এটা হচ্ছে ডুয়েল আছে স্যার। আচ্ছা না, আই উইল প্রোনাউন এবং ক্যালকুলেট। প্রিপোজিশন, তাহলে পরে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর না আচ্ছা হলো আমাদের জন্য। আমাদের স্যার, আমাদের আচ্ছা, না, হ্যাঁ, প্রোনাউন, আচ্ছা বেসিক কোশ্চেন আসি, প্রোনাউন মোট কয়টা? 14টা 14টা। স্যার। 14টা 14টা। 14টা। 14টা, এটা কি কি অবস্থায় থাকতে পারে? 14টা প্রোনাউন, অ্যাটাচড এবং ডিটাচড। তিন, রাইট স্যার। অ্যাটাচড অবস্থায় এবং ডিটাচড অবস্থায় আমরা দেখতে পাই। ডিটাচড অবস্থা মানে ইন্ডিপেন্ডেন্টলি থাকে, ইন্ডিপেন্ডেন্টলি থাকে। আমি আমি প্রোনাউনটা কি তাহলে? আনা। আমি আনা। স্যার আনা। আনা, আনা। আনা হচ্ছে আর স্যার আমরা, ডিটাচড। আর আমরা নাহনু। নাহনু। নাহনু, নাহনু, আনা নাহনু নাহনু, এরা ডিটাচড অবস্থায় থাকে। এরা অ্যাটাচড অবস্থায় থাকলে কি হবে? আনা অ্যাটাচড হলে কি হয়? না, না। ইয়া। নো, 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 ইয়া মুতাকাল্লিম। ইয়া, ইয়া, ইয়া হবে স্যার, ইয়া। ওকে, আর অ্যাটাচড অবস্থায় আমরা কি হবে? না, এই যে না। নুন না। উল আলিফ। তাহলে এটা বেসিক্যালি কি আছে? হারফ জার আছে এবং এসএম আছে। তাহলে ফর আস, লানা, হারফ জার, প্রিপোজিশন, সরি, প্রোনাউন, এবং সেটা এসএম। তাহলে জার মাজরুর ফ্রেজ এটা, লানা ফর আস আল্লাহু, ফর আস ইজ আল্লাহ, আমাদের জন্য আল্লাহ। তো বেসিক কথা হচ্ছে সাবজেক্ট, কি বলে এটাকে, খবর, খবর যখন প্রিপোজিশন ফ্রেজ হবে তখন তারা সামনে আসতে পারে, নট নেসেসারি সবসময় আসবে, সবসময় আসবে তা না, বাট অকেশন বলা হচ্ছে যে কি কি অকেশনে খবর সামনে আসতে পারে। খবর যদি প্রিপোজিশন ফ্রেজ হয় তাহলে তারা সামনে আসতে পারে, আসতে পারে, ডাজ নট মিন সবসময় আসবে। আরেকটা, প্রেডিকেট যদি হয় ইন্ট্রোগেটিভ নাউন, ইন্ট্রোগেটিভ স্মল ইস্তিফাম, এটা যদি হয় তখন সে শুরুতে আসতে পারে। আইনা কিতাবুকা, আইনা ইন্ট্রোগেটিভ, এটা মানে কি? আইনা কোথায়, ওয়্যার, আইনা কিতাবুকা, কিতাবুকা এটা কোন ফ্রেজ? ফ্রেজ। হ্যাঁ, কোন এটা ফ্রেজ? হচ্ছে স্যার, কিতাব হচ্ছে স্যার নাউন, কাব মুদাফ মুদাফ প্রোনাউন, ইলাইহি। নাউন এবং প্রোনাউন, তাহলে মানে মুদাফ মুদাফ ইলাইহি। কারেক্ট, মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে কিতাবুকার অর্থ কি? তোমার কিতাব। ইয়েস, তোমার বই, তোমার কিতাব। ওকে, ইয়োর বুক, ইউর ইয়োর বুক। বুক, অলরাইট, ইয়োর বুক, এটা সম্পর্কে আমরা কি মেসেজ জানতে চাচ্ছি? হোয়াট ইজ দ্য মেসেজ অ্যাবাউট কিতাবুকা? কোথায় আছে? কোথায় আছে? হোয়ার ইজ দ্যাট বুক, হোয়ার ইজ ইয়োর বুক? তাহলে এই আয়না ইন্ট্রোগেটিভ, এটা খবর, কারণ এই আয়নাটা আমাদেরকে মেসেজ দিচ্ছে কিতাবুকা সম্পর্কে, হোয়ার ইজ ইয়োর বুক। তাহলে কিতাবুকা এটা মুবতাদা, আয়না এটা খবর, এবং এটা কিভাবে ধরতে পারছি? ইন্ট্রোগেটিভ হওয়ার কারণ।
খবর যদি হয় ইন্টারোগেটিভ, তখন সেই ইন্টারোগেটিভ খবর আগে আসবে। এটা স্পেশাল কেস। অনেকে হয়তো খেয়াল করতে পারেন যে এই কঠিন জিনিস কি দরকার আছে এখন, এটা আমরা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন দেখে রাখছি, কারণ দিস অল দেয়ার ইন দ্য কোরআনিক ভার্স। বাট এটা আমরা আগে দেখে রাখছি। কিছু কিছু জিনিস নর্মাল কথা তো মনে থাকবে, যে কটা একটু স্পেশাল কেস মনে নাও থাকতে পারে, বাট আমরা কটা অ্যাটলিস্ট ইনফরমেশনটা আমাদের জানা থাকলো। তারপরে যত বেশি সময় দিবেন তখন আস্তে আস্তে এটা আরো ক্লিয়ার হবে। তাহলে এই কয়েকটা কারণ আমরা দেখলাম যখন এরা আগে আসে। এখন আমরা যাচ্ছি আমাদের আর একটা পোর্শনে, এটা ভার্বাল সেন্টেন্স। আমরা সোফার ভার্বাল সেন্টেন্স নিয়ে ওরকম ভাবে ডিটেলস আলোচনা করি নাই, অল্প কিছু ইনফরমেশন দেওয়া। তাহলে এ পর্যন্ত আমরা দেখলাম যে খবর হইতে পারে নমিনাল সেন্টেন্স অথবা ভার্বাল সেন্টেন্স। তারপরে দেখলাম যে কোনো কোনো ক্ষেত্রে খবর আগে আসতে পারে। নর্মাল প্যাটার্ন হচ্ছে প্রথমে মুক্তাদা তারপরে খবর, বাট কিছু কিছু অকেশন আছে যেখানে খবর আগে আসতে পারে, সেটা আগে দেখলাম। এখন আমরা দেখছি ডিটেলস ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্সের ডিটেলস আমরা শিখতে চাই। আগে থেকে আমরা জানি ভার্বাল সেন্টেন্স কাকে বলি। স্টার্টস উইথ এ ভার্ব, যে সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে সেটাই ভার্বাল সেন্টেন্স। আগেও বললাম, আবার শুরু করলাম। এখন ভার্বাল সেন্টেন্স কি হতে পারে? ভার্বাল সেন্টেন্স মধ্যে যে ভার্ব আছে সেই ভার্বের অনেক অ্যাসোসিয়েটস থাকতে পারে। Verbs may have other associates apart from the subject, all of which are optional. ভার্বের জন্য একটা আছে ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি কোনটা? সাবজেক্ট। ভার্বের সাবজেক্ট বলতে কি বোঝায়? ভার্ব নিজেই। না, ভার্বের ডুয়ার। ভার্বের ডুয়ার, ভার্বের সাবজেক্ট মানে ভার্বের ডুয়ার। এই ডুয়ার ম্যান্ডেটরি, বাকি যে আছে সবই অপশনাল। তাহলে এই অপশনাল ইনফরমেশন কটা কেন প্রয়োজন পড়ে? অপশনাল ইনফরমেশন প্রয়োজন কেন সেন্টেন্সে? কোন একটা সেন্টেন্স বা কোন একটা মেসেজকে যত বিস্তারিত ভাবে দেওয়ার প্রয়োজন পড়বে, তত এডিশনাল ইনফরমেশন লাগবে। তো সেই জন্য ভার্বাল সেন্টেন্সের এই কথাটা বলা হচ্ছে, ভার্বাল সেন্টেন্স হতে হলে তার ডুয়ার থাকতেই হবে। আর এডিশনাল ইনফরমেশন এটা লাগবে মেসেজটাকে ক্লিয়ার করার জন্য। এই এডিশনাল ইনফরমেশন কারা সেটা পরে দেখছি। এই লাইনটা বোঝা গেল, এটা যেটা বললাম? এটাকে স্যার এসেনশিয়াল না বলে অ্যাডিশনাল ইনফরমেশন কেন বলছি? এই ইনফরমেশন গুলো না থাকলে কি সেন্টেন্স হবে? হবে, হবে, যেমন বলছি, আসছি, ওটা এক্সাম্পল আসছি, আসছি, এক্সাম্পল আসলে একটা আসছি। বলবো স্যার। হ্যাঁ, আসছি। ওকে, এখন এই যে এডিশনাল যে কটা অ্যাসোসিয়েটস, যারা অ্যাসোসিয়েটস কারা? ভার্বের অবজেক্ট, অ্যাডভার্ব, প্রিপোজিশনাল ফ্রেজ, এই সমস্ত এগুলো সবই অ্যাসোসিয়েটস এবং এডিশনাল। শুধু ম্যান্ডেটরি হচ্ছে তার ডুয়ার। তাহলে ভার্বাল সেন্টেন্স হওয়ার জন্য ভার্ব অ্যালং উইথ দি ডুয়ার আসলে সেটা কমপ্লিট ভার্বাল সেন্টেন্স হবে। এর সাথে অন্যান্য ইনফরমেশন দরকার পড়বে আমি যখন কোনো একটা মেসেজ ক্লিয়ারলি দিতে চাই, যেখানে কোনো অ্যাম্বিগুইটি নাই। লিসনার এটা শোনার পরে হি উইল বি টোটালি স্যাটিসফাইড, এই জন্য এডিশনাল ইনফরমেশন দেওয়া হয়। এখন কারা এডিশনাল ইনফরমেশন, এগুলো আমরা দেখছি। কাতাবা। একটা কোশ্চেন ছিল স্যার, একটা জি, কোশ্চেন ছিল জি, স্যার। ভার্বের যে প্যাটার্নটা থাকে স্যার, প্যাটার্নের ভিতরেই তো স্যার আসলে ইয়ের ইনফরমেশনটা থেকে যাচ্ছে, যদি কোনোভাবে মিসিং হওয়ার কি সুযোগ আছে স্যার? যেমন কাতাবার ভিতরে হি রোড চলে আসছে, হি হ্যাঁ, থাকলেও স্যার হি মানে এটার ইন্টিগ্রাল পার্ট। হুম। এটা কি ইন্টিগ্রাল পার্টিসিপেট, মানে এটা কি আলাদাভাবে করার কি আছে স্যার? প্যাটার্ন দেখে আমরা বুঝে যাবো যে এটা স্যার, ওইটাই মূল উদ্দেশ্য। ওকে, ঠিক আছে, আমি বলি, এখন বলি শুনেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। কাতাবা এটা ভার্বের এক নম্বর ফর্ম, এবং এর মধ্যে হিডেন আছে ডুয়ার। হি ডুয়ার, হি। ডুয়ার হিডেন আছে হি। তাহলে আমি দেখতে পাচ্ছি এই কাতাবা এর মধ্যে ফেইল আছে এবং ফাইল। ফাইল মানে কি? ডুয়ার, যে করে স্যার। ডুয়ার, ডুয়ার। ডুয়ার, অ্যাকশন যে ডুয়ার। করছে। আমরা আস্তে আস্তে অ্যারাবিক টার্ম কয়টাও কিন্তু আস্তে আস্তে রপ্ত করবো। কাতাবা ইটসেলফ এ ফেইল ভার্ব, এই ভার্বের মধ্যে হিডেন আছে ডুয়ার, ফাইল। আমি বললাম যে ভার্বাল সেন্টেন্সের জন্য ম্যানিটিভ হচ্ছে তার ডুয়ার। তাহলে এখানে ফেইল আছে, ফাইল আছে, তাহলে ইটসেলফ ইজ এ সেন্টেন্স। যেমন এর অর্থ হচ্ছে কি, হি রোড, সে লিখেছিল।
সে লিখেছিল ইটসেলফ এ সেন্টেন্স। এরপরে আসি, এখানে যদি আমি একটু খেয়াল করি, সে লিখেছিল, কি লিখেছিল? সে কি চিঠি লিখেছিল, বই লিখেছিল, না কি লিখেছিল? এই সিঙ্গেল ওয়ার্ড দিয়ে সেন্টেন্স হলো, দ্যাটস ট্রু, বাট এই ইনফরমেশনটা কিন্তু ফুল প্রুফ ইনফরমেশন না। অনেক কিছু সে লিখতে পারে, আই এম নট শিওর কি লিখেছিল। এরপরে আমি বলছি কাতাবা কিতাবান। কিতাবান কোন স্টেটে আছে? মানসুব স্যার। মানসুব স্টেট, মানসুব স্টেট। আমি জানি এটা ফেল ভার্ব, এটা ভার্ব। তারপর আমি লিখছি মানসুব স্টেট। মানসুব স্টেটে যে নাউন আসে সেটা কি হয়? predicate, অবজেক্ট। অবজেক্ট। অবজেক্ট হিসেবে এসেছে। আচ্ছা, এখানে খেয়াল করি, the moment we are in the verbal sentence, you'll have to forget mubtada and khabar. Mubtada khabar is only related with the nominal sentence. এখন কারো আবার কনফিউশন হতে পারে, তো আমরা আগে দেখলাম তো নমিনাল সেন্টেন্স, বাট ওখানে ভার্বাল সেন্টেন্সও দেখলাম। ওখানে কথা ছিল যে নমিনাল সেন্টেন্সের যে খবর বা প্রেডিকেট, সেটা নমিনাল সেন্টেন্স হইতে পারে, ভার্বাল সেন্টেন্সও হইতে পারে। বাট ভার্বাল সেন্টেন্স যেখানেই থাকুক, ভার্বাল সেন্টেন্সের মধ্যে কখনো মুবতাদা খবর হবে না। তাহলে ভার্বাল সেন্টেন্সে কি হবে? ভার্বাল সেন্টেন্সের মধ্যে থাকবে ফেল, ফাইল। আর এই যে মানসুব স্টেট, এটাকে কি বলছি? object, অবজেক্ট। অবজেক্ট ইয়েস, ইয়েস, ইয়েস। তাহলে খেয়াল করব, ভার্বাল সেন্টেন্স যখনই আমাদের মনের মধ্যে আসবে, তখনই উই শুড লুক ফর ফেল, ফাইল, মাফউল, ভার্ব, ডুয়ার, অবজেক্ট। এইখানে মুবতাদা খবর আনাটা হবে অপরাধ, ইটস এ ক্রাইম, ভার্বাল সেন্টেন্সের মধ্যে মুবতাদা খবর খোঁজা। তাহলে আবার আসি, মুবতাদা খবর আমরা কোথায় দেখব? nominal sentence. নমিনাল সেন্টেন্স। অলওয়েজ, অলওয়েজ মুবতাদা খবর নমিনাল সেন্টেন্স অলওয়েজ। ভার্বাল সেন্টেন্স যখন আসবে তখন আমরা কি কি দেখব? ফাইল, ফেইল, অবজেক্ট। কারেক্ট, ফেল, ফাইল, মাফউল, ভার্ব, ডুয়ার, অবজেক্ট। এটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এখানে আমি আসি, কাতাবা কিতাবান, এটা অর্থ কি হবে? সে বই সে- একটা বই সে বই লিখেছে। বলেন, একদম ফুল প্রুফ ট্রান্সলেশন এখানে করতে হবে। কাতাবা সে লিখেছিল, a book, কিতাবান এটা ডেফিনিট না a- ইনডেফিনিট? বই indefinite, হ্যাঁ, indefinite, indefinite, ইনডেফিনিট। তাহলে এটা মানে কি? একটি a বই, book, একটি বই, এ বুক। তাহলে কাতাবা কিতাবান, সে একটি বই লিখেছিল। কি, আর ইউ স্যাটিসফাইড? ট্রান্সলেশন, সে একটি বই লিখেছিল। Agreed, sir, right. ওকে, এখানে আমি বলছি সে একটি বই লিখেছিল, আর এখানে শুধু বলেছিলাম সে লিখেছিল। এখানে এডিশনাল ইনফরমেশন কি? একটি বই। এই ইনফরমেশন আগে ইনফরমেশনের চাইতে কি আরো ক্লিয়ার কিনা? Clear, sir. The explanation বলতেছে। এইভাবে এডিশনাল ইনফরমেশনের মাধ্যমে টোটাল যে মেসেজ সেটাকে ক্লিয়ার করা হয়। সেই জন্য বলছি যে ভার্বের ডুয়ার ম্যান্ডেটরি, বাকি কটা সবই অপশনাল, বাট এই অপশনাল মেসেজ কটা দেওয়া হয় পুরো মেসেজটাকে ক্লিয়ার করার জন্য। এরপরে কাতাবা ফি কিতাবিন, এই সেন্টেন্সের মধ্যে আমরা আইডেন্টিফাই করি কি কি আছে। কাতাবা ফি কিতাবিন, কি কি আছে আপনারাই বলেন কেউ একজন। স্যার এটা হচ্ছে a ভার্ব action, আছে, প্রথমে ভার্ব, তারপর হচ্ছে হার্ব, তারপর হচ্ছে নাউন। ওকে, গুড, গুড। তাহলে এইখানে এই সেন্টেন্স শুরু হলো কি দিয়ে? ভার্ব দিয়ে, ভার্ব দিয়ে, কারেক্ট। ভার্ব দিয়ে যখন শুরু হলো, তাহলে আমরা এখানে এই সেন্টেন্সের মধ্যে কি কি উই শুড লুক ফর? ডুয়ার, অবজেক্ট, ভার্ব এবং file, অবজেক্ট। fail, maful, ওকে, ফেল, ফাইল, মাফুল, অথবা এই যে এটা প্রিপোজিশন ফ্রেজ, এটা সবই ইনফরমেশন এডিশনাল। অবজেক্ট, অ্যাডভার্ব, প্রিপোজিশন ফ্রেজ। তো এইখানে আমরা দেখি কাতাবা এর মধ্যে কি কি আছে এখানে। এখানে file, ফেইল আর ফাইল fail, দুটোই ফাইল আছে আছে, স্যার। ফাইল কারেক্ট, আছে। ফেল এবং ফাইল আছে, ফেল এবং ফাইল আছে। এইখানে মানসুব স্টেটে কোনো নাউন দেখা যায়? না স্যার, নাই। সেখানে সুতরাং মাজরুর নাই, দেখা যাচ্ছে। তার মানে এখানে অবজেক্ট নাই, অবজেক্ট নাই। আছে কি? একটা হারফ জার আছে, স্যার এবং এরপরে এটা কোন স্টেটে আছে? মাজরুর, এখানে মাজরুর, স্যার মাজরুর, মাজরুর।
যার তাহলে মাসদুর এটা অ্যাজ এ হোল এটা কি হচ্ছে এই ফি কিতাবিন অ্যাবজার্ভ। জার মাজরুর। প্রিপোজিশন ফ্রেজ, এটা অ্যাজ এ হোল প্রিপোজিশন ফ্রেজ। রাইট ওকে, এখন ফি মানে কি? ইন। ইন। ফি কিতাবিন মানে কি? বইটির বইয়ের মধ্যে। মধ্যে। নো, একটি বইয়ের মধ্যে। কারেক্ট, একটি বইয়ের একটি মধ্যে। বইয়ের মধ্যে, একটি বইয়ের মধ্যে। ওকে, তাহলে অ্যাজ এ হোল সেন্টেন্স কাতাবা ফি কিতাবিন এর অর্থ কি? সে লিখেছিল একটি বইয়ের মধ্যে। একটি কারেক্ট, বইয়ের মধ্যে কারেক্ট, লিখেছিল। সে একটি বইয়ের মধ্যে লিখেছিল। তাহলে এই যে কাতাবা, ফার্স্ট কাতাবা, এই কাতাবাকে ক্লিয়ারিফাই করা হলো অবজেক্ট দিয়ে, এই কাতাবাকে ক্লিয়ারিফাই করা হলো প্রিপোজিশন ফ্রেজ দিয়ে। এইভাবে বিভিন্ন রকমের এডিশন ইনফরমেশন আমরা ভার্বাল সেন্টেন্সে দিতে পারি। বাট বেসিক আমাদের মনে রাখতে হবে, শুরু যদি হয় ভার্ব দিয়ে তাহলে সেটা হবে ভার্বাল সেন্টেন্স। যখনই ভার্বাল সেন্টেন্স আসলো তখন আর সেখানে মুবতাদা খবরের কোনো পজিশন নাই। স্যার একটা প্রশ্ন করব। জি, যদি এরকম বলতে চাইতাম আমরা যে হি রোট ইন ডি বুক, তাহলে হুম, নিশ্চয়ই ওই কিতাবের আগে আল আসতো। কারেক্ট। তাহলে কাতাবা ফিল কিতা, ওই বায়ের ইয়াটা চেহারাটা কিরকম হতো স্যার? ফিল কিতাব বি কিতা, হয়ে যেত, বি কিতাবু, কিতাব বি, নাকি কিতাবি, নাকি কিতাবা? ফিল ওকে, কিতাব বি হয়ে যেত না স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি একটা গেস হয়ে কিতাবুন, বলি কিতাবুন ইনডেফিনিট, এটাকে ডেফিনিট করি কিভাবে? একটা পেজ বাদ দিয়ে দিই। ইনডেফিনিট করি। আলিফ লাম দিই, আলিফ লাম, আলিফ আলিফ লাম। লাম দিই। আলিফ লাম যখন দিই তখন তানবিন আসার কোনো অবকাশ নেই। না। তাহলে আল কিতাবু, আল আল কিতাবুর আগে কিতাবু। যদি ফি আসে তাহলে কি হবে? ফিল কিতাবি, মাজরুর হয়ে যাবে স্যার, মাজরুর। কিতাবি, হ্যাঁ। যখন আলিফ লাম আসবে তানবিন আসবে না। একটা আর একটা এই কাজটা চলে যাবে। কারেক্ট, তখন আল ফি, আল কিতাবি, ফিল কিতাবি হবে। বোঝা গেল? ফিল। জি স্যার। ওকে, এখানে খেয়াল করতে হবে যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যাপ্রক্সিমেশন, অ্যাপারেন্টলি এরকম কিছু না, একদম স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথমেটিক্স, এভরিথিং একেবারে সিস্টেমেটিক। হঠাৎ করে কোনো জিনিস আসে না, স্টেপ বাই স্টেপ যাবেন, ধরতে পারবেন। এখানে আমি মনে, ইফ আই এম নট রং, যে কিতাবি হি এরকম একটা কথা বলছিলেন, কিতাবি হঠাৎ করে হি কোত্থেকে আসবে? কোনো অবকাশ নাই। যখনই আমি ডেফিনিট করবো তখন আলিফলাম দিয়ে করবো, আর আলিফলাম আসলেই তানবিন থাকবে না। আর হাফ আসলে তখন সেই পেজটা হয়ে যাবে কাসরা। ঠিক আছে, এরপরেও এখানে আর কোনো কোশ্চেন আছে কারোর? এনি কোশ্চেন? অলওয়েজ ফিল ফ্রি। এটা নতুন একটা ল্যাঙ্গুয়েজ, নতুন যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ তো সহজে তো আর শেখা যায় না। নট অনলি ল্যাঙ্গুয়েজ, এনিথিং, এনিথিং গুড ইজিলি করা যায় না, একটু পরিশ্রম লাগবেই। তো স্যার একইভাবে একটা, আমাদের, স্যার স্যার জি, যেটা বলতে চাচ্ছি, একটা জাস্ট অ্যাডভার্ব দিয়ে একটু যদি একটু বলতেন, জাস্ট এটা পরে, অ্যাডভার্ব ঢুকে আরো যেত পরে, মাথায়। অ্যাডভার্ব আরো পরে। অ্যাডভার্ব আমরা কোন কটাকে জানি? অ্যাডভার্ব কোনটাকে কোনটাকে জানি? অ্যাডভার্ব তো অ্যাডভার্ব এখনো কোটা শিখি হচ্ছে, নাই স্যার। হ্যাঁ অ্যাডভার্ব ওই নাউনের সময় বলেছিলাম, সামনে, আমামা, খালফা, ফাওকা, তাহতা, বাদা, ক্বাবলা, মনে পড়ে দু একটা ওয়ার্ড এরকম? না স্যার, ভুলে গেছি। ভুলে গেছি। অ্যাডভার্ব, কি বলে এটাকে, মুদাফ মুদাফি, মুদাফ মুদাফিলাই ফ্রেজের একটা ভেরিয়েশন ছিল, সেটা ইসের মাধ্যমে, অ্যাডভার্বের মাধ্যমে। মসজিদের সামনে, আমামাল মসজিদি, ঠিক আছে, আমামাল মসজিদি। সালাতের পরে কি বলি, সালাতের পর কি হবে আরবিতে? বাদা সালাতি, বাদাল। হুম। বাদা, ফাওকা। ওকে, তো একটা যদি দেখি, আমামা মসজিদের সামনে হলো আমামাল মসজিদি। এর আগে যদি আমি ভার্ব দিই, জালাসা, জালাসা মানে কি? বৈঠক। ইয়েস, বসা, বসা। তাহলে জালাসা এক নাম্বার ফর্ম। তাহলে জালাসার অর্থ কি? বসেছিল কে বসেছিল? সে। কারেক্ট, এক নাম্বার ফর্ম, সে বসেছিল। সে বসেছিল, জালাসা আমামাল মসজিদি, সে মসজিদের সামনে বসেছিল।
তাহলে ওটা ভার্বাল সেন্টেন্স, এবং সেই ক্ষেত্রে আমাম আল মসজিদি ওইটা হচ্ছে এটা এটা বুঝতে পেরেছি স্যার। Okay. এখানে একটু ক্লিয়ার করা হচ্ছে আগের আগের ইনফরমেশনই। আপনারা খেয়াল করছেন যে একই জিনিস কিন্তু বিভিন্ন ভাবে রিপিট করা হচ্ছে, এটা কি বুঝতে পারছেন? জি স্যার, এই যে বুঝতে পারছি ডুয়ার স্যার, এই জন্য এই যে মনে আসছে ডুয়ার স্যার এগুলো। ওকে, এই যে সাবজেক্ট ডুয়ার ফাইল কাকে বলি আমরা? যে কাজটা করে, এটা আবার এখানে নিয়ে আসা হলো যে সাবজেক্ট ডুয়ার বা ফাইল কাকে বলছি? যে অ্যাকশন করে। মাফউল বা অবজেক্ট, সাথে সাথে অ্যারবিক টার্ম কাটা একটু খেয়াল করবো আমরা। মাফউল বা অবজেক্ট কাকে বলি? সোফার যা শিখলাম, যার উপরে কাজ করে, যার উপর যার কাজ উপরে করে। যার উপরে কাজ করে। তাহলে এই ফাইল হচ্ছে যে কাজ করে, আর মাফউল হচ্ছে যার উপরে কাজ পড়ে। পার্সন আর দ্য থিং টু হুম অর টু হুইচ দ্য অ্যাকশন ইজ বিং ডান। একেবারে স্ট্রেট ফরওয়ার্ড ইনফরমেশন। যে কাজ করে সে হচ্ছে ফাইল, যার উপরে কাজ পড়ে, এটা করে আর এটা কাজ পড়ছে যার উপরে, সে মাফুল। এটা দেশ এক্সাম্পল, নাসরা হামিদুন মাহমুদান। প্রথমে আসি, এটা কি সেন্টেন্স? ভার্বাল সেন্টেন্স। কারেক্ট, ভার্বাল সেন্টেন্স। যখনই ভার্বাল সেন্টেন্স আসবে তখন কি কি আমরা খুঁজবো? অবজেক্ট খুঁজবো, প্রিপোজিশনাল ফ্রেজ খুঁজবো, ফেল, ফাইল, মাফুল। ফিল ফাইল মাফুল। মাফউল খুঁজবো স্যার। ওকে, মাফুল মাফুল। নাসরা, নাসরা ফেল। এটা হচ্ছে স্যার ফিল। এই ফেইলের ডুয়ার কে, ফাইল কে? শুধুমাত্র এই শব্দটার মধ্যে হি, কিন্তু যখন আমরা Correct. হামিদুন পড়বো তখন হচ্ছে হামিদুন ফাইলুন। মাশাআল্লাহ, কারেক্ট, জি। যখন আমি এই ধরনের ফর্মের ভার্ব দেখবো এবং তারপরে যখন আমি মানসুব স্টেট, সরি মারফু স্টেটে কোনো নাউন দেখবো, সেই মারফু স্টেটের নাউনটাই হবে ডুয়ার রাইট। অলওয়েজ। তারপরে মাহমুদ আন কোন স্টেটে দেখতে পাচ্ছি? স্যার অবজেক্ট ফর্ম। অবজেক্ট মানসুব মানে তাহলে সেটাই হবে মাফউল অবজেক্ট। তাহলে আমি ফেল দেখলাম, ফাইল দেখলাম, মাফউল দেখলাম। তাহলে এখন এটার মিনিং কি হবে? হোয়াট ইজ ইট ট্রান্সলেশন? হামিদ হুম, ইয়াকে আর কি মাহমুদকে হেল্প করেছিল, সাহায্য করেছিল। কারেক্ট, ইয়েস। তাহলে এখানে খেয়াল করেন, আমরা কিন্তু ট্রান্সলেট করতে পারছি কিসের মাধ্যমে? এই যে শেষ অক্ষরের যে সাইন, এই সাইন দিয়ে কিন্তু আমি ধরতে পারছি কে কাজ করেছে, কার উপরে কাজ পড়েছে। দ্যাট ইজ ওয়াই এই যে ইসমের এরাব জানাটা ইম্পর্টেন্ট। এরাব যদি সঠিকভাবে জানা যায়, মিনিং অবশ্যই সঠিকভাবে করা সম্ভব। এরপরেরটা, দাখালা মাহমুদুন বাইতান, কোন সেন্টেন্স এটা? এটাও স্যার ভার্বাল। অলরাইট, ভার্বাল সেন্টেন্স। তাহলে এখানে আমরা কি কি দেখবো? দাখালা, দাখালা দাখালা ফাইল হচ্ছে স্যার ফেল ফিল, মাফুল। মাহমুদুন হচ্ছে ফাইলুন, হুম, আর বাইতান, বাইতান হুম, হচ্ছে স্যার মাফউল। কারেক্ট, কারেক্ট। তাহলে এখানে মিনিং কি হবে? মাহমুদ বাইতান বাড়িতে প্রবেশ করেছিল। কয়টা বাড়িতে? একটি বাড়ি, একটি বাড়ি। এটা ডেফিনেট, ইনডেফিনিট? ও বাইতান, বাইতান ইনডিফিনিট, ইনডিফিনিট মানে ইয়েস, একটি বাড়িতে কারেক্ট, প্রবেশ করেছিল। কারেক্ট, কারেক্ট। এইভাবে একেবারে টু দি পয়েন্ট ট্রান্সলেশন কাটা টু দি পয়েন্ট করতে হবে এইভাবে। মানে সমস্ত জায়গাতে উই শুড বি কেয়ারফুল, কারণ এই ছোট ছোট সাইনের কারণে মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এরপর অনেক কিছু আছে, আমাদের সময় নেই। তাহলে এই পর্যন্ত আমরা ভার্বাল সেন্টেন্স দেখলাম, এই পর্যন্ত। আরো ডিটেলস আছে সামনে আমরা দেখবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভার্বাল সেন্টেন্স সো ফার। যদি কারো কোনো কোশ্চেন থাকে। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই, আমরা উইল কন্টিনিউ ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন এটার সাথে থাকার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা একটা মোটামুটি একটা লেভেলে আসছি। আমাদের এটা কত ক্লাস? 20, ক্লাস 20 না? আচ্ছা, ওটা ওটা আমরা একটা পর্যায়ে কিন্তু আসি এখন। নাও ইজ দি ক্রিটিক্যাল টাইম।
ক্রিটিক্যাল টাইম এই জন্য বলছি যে এইখান থেকে যদি কেউ ড্রপ আউট হন তাহলে কিন্তু আপনার সামনে, তার মানে সোফার আপনি অনেক কষ্ট করে আসছেন, বুঝতে পারেন নাই। আর এরপরে যদি কন্টিনিউ করেন তার মানে ইট ইজ এক্সপেক্টেড যে আপনি নেক্সট লেভেলে চলে যাবেন। আর নেক্সট লেভেলে যাওয়ার মানে হলো ইউ হ্যাভ অ্যাচিভড এ লেভেল। তো চেষ্টা থাকবে সবসময় আমাদের যে সিস্টেমের সাথে থাকার জন্য। তো কিছু বলতে চান ওভারঅল আমাদের টাস্ক সম্পর্কে, আপনারা কেমন বেনিফিটেড হচ্ছেন বা কি বুঝতে পারছেন কি হচ্ছে? আলহামদুলিল্লাহ স্যার, মানে প্রথম দিকে কষ্ট হচ্ছিল বুঝতে, বাট এখন রিলেট করতে পারছি স্যার। আগে আপনি যে বলতেন যে ধরতে পারতাম না স্যার, বাট এখন রিলেট করতে পারাতে জিনিসটা একটু ইজিয়ার মনে হচ্ছে স্যার। জাযাকাল্লাহ খাইরান স্যার, অনেক অনেক ধন্যবাদ। স্যার আমার একটা কোশ্চেন আছে। জি। আইনা আহ, বাইতুকা, হুম। এটা স্যার আপনি যে বলছিলেন যে ওই যে খবর মোকাদ্দম আগে জি, আসছে খবরটা, এটা বুঝি নাই স্যার, একটু আরেকটু যদি বুঝাই বলতেন। এখানে জাস্ট অ্যাপারেন্টলি আপনি চিন্তা করেন যে আইনা কোথায়, এই কোথায় এই মেসেজটা কার সম্পর্কে? এটা হচ্ছে বাইতুক, আমার বাইতুকা, তার। হ্যাঁ, বাইতুকা তোমার বাড়ি। জি। তোমার বাড়ি তো খবর না, তোমার বাড়ি সম্পর্কে খবর, তোমার বাড়ি সম্পর্কে খবর কি আইনা কোথায়। তো সেই জন্য বলছে ইন্টারোগেটিভ খবর যদি হয় তাহলে সেটা সামনে আসবে। আচ্ছা আচ্ছা। হুম, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি হয়ে এটা হচ্ছে মুক্তাদা ছিল আর কি, আইন বাইতুকা। আচ্ছা, কারেক্ট। বুঝতে পারছি। জি। ওকে। ক্লিয়ার স্যার। ওকে। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম স্যার। আসসালাম রহমতুল্লাহ স্যার।